فرش التراب يضمني وهو غطاء عليكم ورحمة الله وبركاته। গত দার্সে আমাদের আলোচ্য বিষয় ছিল যে মাউসুফটা সিফাতের চাইতে খাস হবে অথবা কমসে কম তার বারাবার হবে। তো এই কায়দার দিকে লক্ষ্য করে মুআররাব বিল লাম যেটা তার সিফাত স্বয়ং মুআররাব বিল লামই আসবে অথবা যেই জিনিস মুআররাব বিল লামের দিকে যাবত হয়েছে সেটাই আসবে। তাহলে এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মুআররাব বিল লামের যে সিফাত কয়টা আসতে পারে? চারটা। স্বয়ং মুআররাব বিল লাম অথবা ইসমে মাউসুল অথবা যেটা মুআররাব বিল লামের দিকে যাবত হয়েছে অথবা ইসমে মাউসুলের দিকে যাবত হয়েছে। তো বলতেছে এইদিকে যদি লক্ষ্য করি তাহলে ইসমে ইশারা তার যে সিফাত কয়টা আসা উচিত? ছয়টা। স্বয়ং ইসমে ইশারা অথবা ইসমে ইশারার দিকে ইজাবত হয়েছে অথবা মুআররাব বিল লাম, তারপরে আছে ইসমে মাউসুল অথবা যেটা মুআররাব বিল লামের দিকে ইজাবত হয়েছে অথবা যেটা ইসমে মাউসুলের দিকে ইজাবত। তো মুসান্নেফ বলছেন যে না, এই 6 সূরাতের মধ্যে মাত্র 2টা সূরাত ইসমে ইশারার মুসাররণ এলে হতে পারে, অর্থাৎ সিফাত যেটাকে সেটাকে শুধুমাত্র মুআররাব বিল লাম অথবা ইসমে মাউসুল। ইসমে ইশারা সিফাত স্বয়ং ইসমে ইশারা আসবে না, ইসমে ইশারার দিকে ইজাবত হয়েছে সেও আসবে না। তার কারণ ইসমে ইশারা স্বয়ং নিজেই সে কি মুবহাম, তাই ইসমে ইশারার ইবহামকে দূর করা প্রয়োজন। তো এমন কিছু আসতে হবে যেটা তার ইবহামকে দূর করবে। তো স্বয়ং যদি ইসমে ইশারাই নিয়ে আসি তাহলে তো সে আরও ইবহাম। আবার যদি ইসমে ইশারার দিকে ইজাবত হয়েছে সে তো আবার অন্যের কাছ থেকে কী নিবে? ইজাবতের কারণে সে ইবহামই নিবে। তারপরে বললো যেটা মুআররাব বিল লামের দিকে ইজাবত হয়েছে, তো বলছে সে তো নিজে মুকাফেক্ষী, উফের আবার কাকে অন্যকে সাহায্য করবে। তাই এই দিক থেকে 4টে সূরাত অটোমেটিক বাদ, শুধুমাত্র থাকছে মুআররাব বিল লাম আর ইসমে মাউসুল। তারপরে বলল আমাদের আলোচ্য বিষয় ছিল আতফ বা আতবাবিল হরুফ। তো আতবাবিল হরুফের সংজ্ঞা দিল যে এমন তাবে যেটা নেসবাতের ক্ষেত্রে তার মাতবুর সাথে কী হয়ে থাকে? উদ্দেশ্য, মানে তাবে মাতবু উভয় উদ্দেশ্য হয়ে থাকে এবং তাবে মাতবু উভয়ের মাঝে কে থাকতে হবে? হরুফে আতিফের মধ্য থেকে কোনো একটা। তারপরে একটা আমরা কায়দা পড়েছিলাম, যদি মারফু মুত্তাসিলের উপরে কি করা হয়? আত করা হয়, তাহলে মুনফাসিল দ্বারা তার তাকিদ নিয়ে আসা ওয়াজিব, মানে নিয়ে আসা হবে। হ্যাঁ, তবে যদি ফাসলা হয়ে যায়, তবে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে তাকিদ নিয়ে আসার প্রয়োজন নাই। আজকে আর একটা কায়দা, ওয়া ইদা উতিফা আলা যমিরিল মাজরুর, এটা হলো শর্ত আর এটা হলো তার জাযা। তাহলে যখন আতফ করা হবে কার উপরে? যমিরুল মাজরুর, জমিরে মাজরুর, তো মুনফাসিল তো হয় না, কি হয়? মুত্তাসিলই হয়। যখন জমিরে মাজরুর মুত্তাসিলের উপরে, যেহেতু মুনফাসিল আছে না তাই মুত্তাসিল বলার দরকারই নাই, মুত্তাসিল আছে, মুনফাসিল কি আছে? তো জমিরে মাজরুর মুত্তাসিলের উপরে যদি আতফ করা হয় তাহলে সেই ক্ষেত্রে স্বয়ং ওই জার দেনেওয়ালা আমেলকে কি করতে হবে? পুনরায় নিয়ে আসতে হবে। কি? ওয়াইদ আল খাফেজ, খাফেজ মানে কি? জার দেনেওয়ালা, যে কি দেয়? জার দেয়। তো জার কে কে দেয়? হরফে জার আবার মুজাফ। কথা কি বুঝতে পারেনি? হরফে জার মুজাফ। তাহলে যদি মাজরুর মুত্তাসিলের উপরে আত করি তাহলে স্বয়ং আবার যে তাকে মানে জার দিয়েছে সেই ধরনেরই আমেলকে কি করতে হবে? তাবের শুরুতেও এ আদা করতে হবে, অর্থাৎ পুনরায় নিয়ে আসতে হবে। তো এখানে দিয়েছে নাহাবু মারার তু বিকা অবিজাইদিন, মানে বলতে চাচ্ছে আমি তোমার এবং জায়েদের পাশ দিয়ে কী করেছি? অতিক্রম। তো মারার তু বিকা তো হয়ে গেছে, আমি তোমার পাশ দিয়ে এবং জায়েদ, তার মানে এবার স্বয়ং ওয়া জাইদিন বলা যাবে না, কারণ জায়েদটা কার পর আত হয়ে যাবে? কাব জমির উপরে। আর কাব জমির জুজে কালেমার নেই, কারণ নেই, কারণ এগুলোর মুনফাসিলই আছে না, এগুলো সর্বদা কারো না কারো সাথে আসবে। আমরা বলছিলাম জরমি জেলা মারফু মুত্তাসিল, এগুলো বলছিলাম দুর্বল, তার কারণ ফেল ছাড়া আসতে পারে না, তবে এর মুনফাসিলও আছে। কিন্তু একে বলতেছি এ কি একবারে জুজে কালেমা, মানে কারো সাথেই একলাই আসতে তো পারে না, একে সাপোর্ট দেনেওয়ালা কোনো মুনফাসিল জমিরও নাই। তো জুজে কালেমা, কালেমা জুজের ওপরে কি করা হয় না? আত করা হয় না, পূর্ণ কালেমার উপরে কি করা হয়? আত করা হয়। তাহলে এ জায়েদকে কার উপরে আত করা হয়ে যাবে? কাপের উপরে। তো বলতেছে এটা যাতে শুদ্ধ হয়ে যায়, এই জন্য এই কাপকে যে জার দিয়েছে, কাপকে যেই আমেল জার দিয়েছে সেই আমেলকে ওই তাবের শুরুতেও কি করো? তাকে পুনরায় নিয়ে আসো। তো বিকা ওয়া বি জাইদিন, এবার আত সহি, তখন পুরোটা আত কী হবে? তারকিব, এটা ফেল ফাইল, আর হরফে জার মাজরুর কী হয়ে যাবে? মাতুফ আলায়, ও হরফে আতিফা বি জাইদিন জার মাজরুর মাতুফ। তো আমরা তো ইতিপূর্বে তারকিব করতেই বলেছি যে যদি জার মাজরুর মাতুফ বলা হয় তাহলে এদেরও কি করতে হয়?
মুতাআল্লিক। ঠিক আছে, তো যার মাজরুর মাতুফ আলাইহি হলে মারার তো কি হয়ে গেল? মুতাআল্লিক। তারপরে আমরা গতকাল কেমন একটা ছিল যে বাইনা হু কি দেওয়া আছে? বাইনা হু ওয়া বাইনা কি দেওয়া আছে? তারপরে ও বাইনা মাতবুইহি। এই মাতবুই কার উপরে আত? এ হায়ের উপরে আত। তার মাঝে এবং তার মাদবুর মাঝে, তাই না? কথা তো এটাই, তার মাঝে এবং তার মাদবুর মাঝে, তার মাঝে এবং তার মাদবুর মাঝে। তো এই যে হাজমের ওপর কি হয়েছে? আত। এন এটা তো জমিরে মাজরুর মুত্তাসিল, এন এর ওপর তো আত করা যাবে না। তো কি বলতেছে? তাকে স্বয়ং কী করতে হবে? আবার এই জমিরকে যে আমেল যার দিয়েছে সেই আমেলই মাদবুর শুরু এতেও কী করতে হবে? এই যে বাইনাকে নিয়ে চলে আসছে। এই জন্য বলছিলাম না গতকালে যে বাইনাটা কেউ কেউ চাহিদা করে দিয়েছেন, মানে একে আফ করার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও এটা কি নয়, ওয়াজিব নয়, তার কারণ এমনিতেও আফ করা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, আলাইহি ওয়া আলিহি, বুঝতে পারেনি মনে হয়? আলাইহি ওয়া আলিহি, ওয়া আল, আল মানে কি? এই যে আলাইহি, তার উপরে ওয়া আলিহি পরিবার। তো এটা কার পর আত? কিন্তু আসলে দরকার কি ছিল? আলাইহি ওয়া আলা আলিহি। তো দোনো তারা है मौजूद, আলাইহি ওয়া আলিহি, আলাইহি ওয়া আলা আলিহি। समझ में आया? তো এটা কি হচ্ছে না, তার মানে ওয়াজিব হচ্ছে না। ওয়াজিব হলে তো কোনো তারাই পাওয়া যেত না। समझ में आया बात? ওয়াল মাতুফ ফি হুকমিল মাতুফ আলাই, মুবতাদা ফি হুকমিল মাতুফ আলাই কি হয়ে গেল? খাবার। যে মাতুফটা কার হুকুমে থাকে? ফি হুকমিল মাতুফ আলাই, মাতুফ আলাই। অর্থাৎ মাতুফ আলাই যদি বাক্যে কি হয়? খাবার হয়, তাহলে মাতুফটা কি হবে? খাবার হবে। সেলা হলে সেলা হবে, সিফাত হলে সিফাত হবে, হাল হলে হাল হবে, বাস। তার মানে এমনটা নয় যে সর্বদাই মাতুফটা মাতুফ আলের মতোই হতে হবে। এখন মাতুফ আলে মাবনি হয়ে আছে, তার মানে আবশ্যক কি যে মাতুফ মাবনি হবে? মাতুফ আলায় আমার তাসনিয়া হয়ে আছে, তার মানে কি আবশ্যক যে মাতুফ আমার তাসনিয়া হতে হবে? তাহলে কোন ক্ষেত্রে এটা মাতুফ মাতুফ হুকুমে থাকে? এই যে এগুলো হওয়ার ক্ষেত্রে। তার কি বে যে সে যদি মাতুফ আলায় আমার কি হয়? খাবার হয়, তাহলে মাতুফও কী হবে? ওই হুকুমে চলে যাবে। এবার স্বয়ং মাতুফ এই দিক থেকে মাতুফ আলাইয়ের হুকুম হয় না, মানে স্বয়ং মাতুফকে দেয় মাতুফ আলাইটা। এক হলো স্বয়ং মাতুফ আলাইটা কি? ওয়াহেদ তাসনিয়া জমা মাবনা আপনা মাবনি, স্বয়ং এটা ওর জাত না। এই জাতের দিক থেকে মাতুফকে মাতুফ আলের মতো হতে হবে না, এটা জরুরি নয়। কিন্তু তার উপর যে হুকুমটা আসছে কার উপরে? মাতুফ আলের হুকুমে। মাতুফ আলের উপরে যে হুকুমটা আসছে এই হুকুমের ক্ষেত্রে কি হবে? মাতুফটা মাতুফ আলের হুকুমে হবে। এই জন্য বলছে মাতুফি হুকমিল মাতুফ আলাই, মাতুফ আলার হুকুমে। তার মাতুফ আলের উপর যে হুকুম আসছে সে হুকুমে হবে। স্বয়ং মাতুফ আলাই যেরকম মানে জাতগতভাবে মাতুফ আলাই যেমনটা হতে হবে তেমনি মাতুফকে হইতে হবে, বিষয়টা এমনটা নাই। ঠিক है? অমিন সাম্মা ইসি ওয়াজা সে, এই কারণে লাম ইয়াজুজ কি নয়? জায়েজ নাই। কি জায়েজ নাই? এই যে ফি, এটা হলো উদাহরণ। লাম ইয়াজুজ ফেল ফাইল, সে জায়েজ না, মানে ও আতটা জায়েজ না। কার ভিতরে? ফি জাইদুন কায়িমান আ কায়িমান ওয়া লা জাহিবুন, এটা হলো জুমলা আর এটা হলো জুমলা। বি কায়িমিন মা কায়িমিন, এটা মা মুসাব্বিবে লাইসা, ভালো করে খেয়াল করে, মা মুসাব্বিবে লাইসা জাইদুন দার ইসিম। আর এই যে বান আছে বা জায়দা, আমরা জানি নাফির শুরুতে খবরের শুরুতে যে বা আছে বাটা জায়দা, নিয়ে আসতে পারি না নিয়ে আসতে পারি। তো বা যদি রাইসা তাহলে বি কায়িমিন পড়বো, মাজরুর লাফজান কিন্তু মানসুব মাল্লান। আর যদি বলছি বা জায়দা নাই তাহলে কি পড়তে পারি? কায়িমান। এখন কথা হলো পরবর্তী মূল মাকাম হলো এই জাহানটা, কাকে নিয়ে? জাহাবকে নিয়ে। যে এটা কি এই খবরের শুরু এই কয়েমের উপরে আত করা যাবে কি না? এই জাহেবকে কার উপরে? কয়েমের উপরে আত করা যাবে কি না? আচ্ছা, যদি আমি কয়েমের উপর আত করি তাহলে জাহেবের উপর কি কি পড়তে পারবো? যদি এটা ধরি বি কয়েমেনকে ধরি তাহলে এখানে কী পড়তে হবে? জাহেবিন ওয়াল্লা জাহেবিন ওয়া দেবে না, তাহলে এখানে কী পড়তে হবে? ওয়াল্লা। আর যদি কই যে না কয়মান, যদি বলি যে কয়মানের উপর তাহলে এখানে কী পড়তে হবে? জাহেবান। তো বলতেছে এখানে জাহেবকে এই কয়েম, সেটা হোক কয়েমিন অথবা কয়মান, যাই হোক যে কোনো একটা ধরো, সহজ করো না, যে কোনো একটা ধরো, এর উপরে আত করা যাবে না। এটা আলাদা একটা কি জুমলা হবে। কেন আত করা যাবে না? আমরা ইতিপূর্বে বলে আসলাম মাতুফটা মাতুফ আলার হুকুমেই থাকবে। এখন এই যে এটা কয়মনটা কি মাতুফ আলাই যদি বানাই তাহলে জাহেবনটা আমার কী হবে? মাতুফ। এখন কয়মানটা কার খবর? মায়ের। তাহলে মায়ের খবর, তাহলে খবরের মধ্যে একটা জমি থাকতে হবে, যে জমিটা কার দিকে যাবে? মায়ের ইসমের দিকে যাবে। কথা মনে বুঝতে পারিনি? তো কয়মার মধ্যে জমিন আছে না নাই? আছে। সেটা কার দিকে যাচ্ছে? জাহেদের দিকে। এখন জাহেবের ভিতরে কি জমির আছে?
কেন নাই? কারণ জাহেব রফা দিয়ে বসে আছে কাকে? আমরকে। কোনো জমিন নাই, তাই এইখানে আফ করাটা শুদ্ধ হবে না। কেননা মাতুফটা কার হুকুমে থাকে? মাতুফ আলাই। তাহলে একে যদি আমি খবর বানাই, এই যেহেতু কয়মনটা কি খবর হচ্ছে, তাহলে জাহেবনও কি হবে? খবর হবে। তো সেই অনুপাতে কায়েমের ভিতরে যেহেতু জমির আছে, তাই জাহেবের ভিতরে জমির থাকাটা কি ছিল? লাজম। কিন্তু কোনো ধরনের জমির নাই, সুতরাং এ জাহেবটা কায়েমের ওপর আফ নয়। সমাজ মে আয়া? আচ্ছি তারা, যদিও এটা আমরা একবার হেদায়েতুন নাহতে বলেছিলাম। তো তারকিব এটা কেসা হবে? মুসাব্বিল লাইসা যাইদুর ইসম কায়েমুন, এটা কি হয়ে যাবে? খাবার। জুমলা ইসমে খায় মাতুফা আলাই। আর এটা আলাদা একটা জুমলা। আচ্ছা, এটা কোন জুমলা? এটা কে তারিফ করতে পারবে? এটা কিন্তু পরিচিত জুমলা, হরফে নাফি। এটা একটা হলো सिफत सेगा, ऐसा सिफत सेगा जो रफा देने वाला किसको? পরবর্তী একটা ইসমে জাহেরকে। এটা কিছু প্রকার মুবতাদার দ্বিতীয় কিসিম। সংজ্ঞা পুরোপুরি ফিট হচ্ছে না? হচ্ছে না। এমন সিফাত সেগা যে একটা ইসমে জাহেরকে রফা দিবে, আর তার পূর্বে একটা হয় হরফে ইস্তেমা অথবা হরফে নাফি থাকবে। আছে না নাই? তাহলে সে অনুবাদে তারকিব আমাদের হয়ে যাবে সমাজ মে আয়া লাই নাফিয়া জাহেবুন ইসমে ফাইল মুবতাদা। এমন মুবতাদা, এটা মুসনাদ। মুসনাদ মুবতাদা দ্বিতীয় প্রকারটা মুসনাদ না, এটা মুবতাদা। আর আমরুনটা বলবো এটা তার ফাইল, কিন্তু কায়েম মাকাম খাবার। কায়েম মাকাম খাবার, খাবার না, মূলত এটাকে জাহেবুনের ফাইল, কিন্তু কায়েম মাকাম কি করে দিলাম? খাবার। সমাজ মে আয়া? जुमला इसमिया खबारिया, ठीक है। ला जाहिबुन আমরুন, আমর জানেওয়ালা নয়, আমর জানেওয়ালা নয়। বাস समझ में आया? এখন এটাকে আমরা কি করতে পারি? খাবারের মুকাদ্দাম মুবতাদা মুআক্খার করতে পারবো কি? পারবো? হ্যাঁ, যাবে? মিল আছে না নাই? খাবারের মুকাদ্দাম মুবতাদা মুআক্খার। समझ में आया? এন্ড লাকে যদি মুসাবাবে লাইসা ধরি, তাহলে তার ইসিম মারেফা হওয়াটা লাজম চলে আসে, যেটা আছে না নাজায়েজ। তার মানে এটা মুবতাদা দ্বিতীয় কিসিমই করে দিই। এটা হলো খাবার না মুবতাদা, আর এটা হলো কায়েম মাকাম খাবার। সমাজ মে আয়া? ইল্লার রফু কি জায়েজ নাই? রফা ছাড়া অন্য কোনো জায়েজ নাই। এটা কার? ইল্লা হরফে ইস্তিসনা। আর রফউ মারফু লাফজান মুস্তাসনা মুফাররাক, এই যে লাম ইয়াজুজের ফাইল, ঠিক है? ঢুকে নেব নাই? লাম ইয়াজুজ জায়েজই না ইল্লার রফু, রফা ছাড়া। তার মানে ইয়াজুজুর রফু, রফাটাই কি হবে? জায়েজ হবে। অর্থাৎ এখানে কি পড়তে হবে আমার? জাহিব বুন হি পড়তে হবে, না জাহেব বিন, না জাহে বান। সমাজ মে আয়া? এবারত এখন বলতেছে যে যেহেতু কাফিয়াওয়ালা বলে দিয়েছে যে জমিন নেই, তার কারণে জান। এখন বলতেছে আরবদের একটা ব্যবহার আছে, ওখানে যা আছে ইন্নামা জাজা আল্লাজি ইয়াতিরু ফায়াকযিবু ফায়াকদাবু জাইদুন আজ-জুবাব। এটা একটা জুমলা, ভালো করে খেয়াল করি। আল্লাহ জি ইসমে মাউসুল, ইয়াতিরু ফেল ফাইল জুমলা, এটা সেলা হবে, কিন্তু এটা ফা আতেফা, তার মানে এটাও কি হবে? সেলা হবে। এটা মাতুফ আলাই, এটা কি মাতুফ। সমাজ মে আয়া? এটা মাতুফ আলাই, এটা কি হবে? মাতুফ। মাতুফ হলে আল্লাহ যে সেলা হবে, মাউসুল সেলা হলে মুবতাদা, আজ-জুবাবুটা কি হবে? সমাজে তার কি এটাই তো বলতেছে। তাহলে আপনার ওই অনুপাতে তো কি হচ্ছে? এখানে জমিন নাই। এক যাবু এর ভিতরে কোনো জমির আছে? কেন? জায়েদার ভাই লেগেছে, কিন্তু আল্লাহ দিয়ে এর ভিতরে জমির আছে না নাই? যেটা ইসমে মাউসুলের দিকে যাবে, তার মানে ওই সে অনুপাতে এক যাবুর ভিতরে ওই ফাইল থাকা জরুরি ছিল। তো তারপরে আত করে আছে না নাই? তারপর আত আছে। বলছে এখানে আত তখনই জরুরি যদি হরফে আতেফাটা শুধুমাত্র আতেফার জন্য আছে, অন্য কোনো অর্থে না আছে। কিন্তু এখানে ফাটা শুধুমাত্র আতেফার জন্য না, ফাটা সাবাবিয়াত বর্ণনা করছে, এই কারণে এটা জায়েজ আছে, সমস্যা নাই। বুঝতে মনে হয় পারেনি? হরফে আতেফা ফা আসছে না, তো শর্ত হলো ওই হরফে আতেফা শুধুমাত্র কিসের জন্য আসতে হবে? আতফের জন্যই আসতে হবে, অন্য কোনো অর্থ দিলে হবে না। এটা যেমনভাবে হরফে আতেফা, তেমনভাবে কিসের অর্থ আদায় করছে? সাবাবিয়াত। কারণ বলতে আল্লাহ জিয়াতুর যে উড়ে ফায়াকযুবু জাইদুন, যার কারণে জায়েদও কি হয়ে যায়? খেপে যায়, সেটাকে আজ-জুবাব মাছি। বুঝতে মানে পারেনি? ওই জিনিস যেটা উড়ে ফায়াকযুবু জাইদুন, এবং যার কারণে কি হয়? তো ফা সাবাবিয়াত না, ফায়াকযুবু জাইদুন, জায়দ কি হয়ে যায়? খেপে যায়। আজ-জুবাব সেটাকে মাছি। তাহলে ফাটা যেমনভাবে আতেফার কাজ দিল, তেমনভাবে কি বর্ণনা করলো? সাবাবিয়া। এই কারণে এখানে কি রয়েছে? জায়েজ রয়েছে। হ্যাঁ, যেখানে শুধুমাত্র আত, অন্য কোনো মানা নাই, সেই ক্ষেত্রে মাতুফ আলাই জৈসা হোগা মাতুফ ওয়াইসে হি হোগা। সমাজ মে আয়া? তাহলে এখানটা তার কিন্তু আমাদের হয়ে গেল ইসমে মাউসুল, মাতুফ আলাই, মাতুফ মিলে সেলা, মাউসুল সেলা মিলে মুবতাদা, জুবাবু
খাবার। কেন জায়েজ? লি আন্নাহা ফাউ সাবিয়া, লাম হরফে জার, মুসাব্বাহ বিল ফিল তার ইসিম, আর এটা ফাউ সাবিয়া তার খাবার। বেতাবেলে মুফরাদ, লাম হরফে জার মাজরুর, জার মাজরুর মুতাল্লিক হয়ে গেল জাজা ফেলে। ঠিক আছে, জায়েজ রয়েছে। কেন জায়েজ রয়েছে? লি আন্নাহা, কেন নাই হা এই যে ফাটা, ফাউ সাবিয়া, কি এটা ফায়ে সাবিয়া, এই কারণে জায়েজ আছে। তার মানে হরফে আতফা, অন্য কোনো মানা দিলে ওখানে মাতুফটাকে মাতুফ আলার হুকুমে হওয়াটা জরুরি নয়। সামাজ মে আয়াবাত ওয়াইজা উদিফা আলা। এবার আর একটা মাসালা, যখন ওয়াইদা উদিফা আত করা হবে আলা আমেলাইনে মুখতালিফাইনে, দুই ভিন্ন আমেলের উপর, না ভিন্ন আমলে না, এখানে মূলত মাহজুব কি আছে? মামুলাই, মামুলাই। এবার দেখো আলা মামুল্লাই আমেলাইনে মুখতালিফাইনে, দুই ভিন্ন আমেলের দুই মামুলের উপরে। ভালো করে দিকে খেয়াল করি, আবার এদের দিকে, দুই ভিন্ন আমেলের দুই মামুলের উপরে আতফ করাটা লাম ইয়াজুজ, কি নাই? জায়েজ নাই। আমেল একটা, মামুল দুটা, দুই মামুলের উপরে দুইটা কি করছে? আতফ হয়েছে। এরকম তারকিব আমরা তো কাফিয়াতে অহরহ করেছি, এক হরফে আতফের মাধ্যমে অনেকগুলোতে। দেখো জরাবা জাইদুন আমরান ওয়া বাকরুন খালেদান। জায়েদ আমরকে মেরেছে এবং বাকর খালেদকে মেরেছে। দুই মামুল না মামুল নয়? এটা আমেল না? জায়েদ মামুল, আমরানও মামুল। দুই মামুলের উপরে আত করা হয়েছে কাকে? বাকরকে জায়েদের উপরে, খালেদকে আমার উপরে। হয়েছে না হয় নাই? দুই মামুলের উপর আত করেছে, কিন্তু দুই মামুলের আমেল কন হে? এক। সবাই ইত্তেফাক, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। এখন কথা হলো দুই মামুলের আত করছে, দুই মামুলের আমেল আবার ভিন্ন। এই ক্ষেত্রে এটা হলো সে মশলা, দুই মামুল, যেই দুই মামের আমেলকে ভিন্ন, এখন আত করা যায় না। বলছে হুরুফে আত, এটা মূলত নাইব হয়ে থাকে। হুরুফে আতে বাকি, এটা হুরুফে আতে না? এখানে যে আমলটা করলো, তো এটা কার কায়েম মাকাম হয়ে আছে, মানে নাইব হয়ে আছে কার? এই জরাবার। তো বলছে হুরুফে আতে বাগুলো একজনের কি করতে পারে? একটা আমেলের কায়েম মাকাম হতে পারে, দুটার পারে না। এই কারণে জায়েজই নাই। বুঝতে পারেনি এখনো? হুরুফে আতে বাগুলো যেগুলো আত করি, সে একটার কি হতে পারে? নাইব হতে পারে, দুইটার হতে পারে না, এরা দুর্বল। ঠিক হে, এই কারণে জায়েজ নাই। ওটা বলছে ওয়াইজা উতিফা জাব আফ কিয়া গিয়া, মানে যখন আফ করা হবে আলা মামুলাই আমেল লাইনে মুখতালিফ হয়নি, দুই ভিন্ন আমেলের দুই মামুল আমেল লাইনে ছিল, এই যাবতের কারণে কি গেছে? সমাজ মে আয়া? আচ্ছা বলছে এখানে আবার কেমন করে হলো যে মামুল আইটকে হজবি করে দিল? বাজাহের যদি দেখি তাহলে আমেল লাইনে মুখতালিফ হয় না, দুই আমেলের উপর আমেল করা। তো মূলত দুই আমেলের উপরে, দুই ভিন্ন আমেলের উপর আত করা হয়, মামুলের উপর আত করা হয়। তো মামুল শব্দটাকে কি করে দেওয়া হয়েছে? হজব কেন করা হলো? সোয়াল আসছে না একটা? তো বলতেছি দেখেন, এখানে যদি খেয়াল করি, আমেল মামুলের আগে মুকাদ্দাম হওয়াটা জায়েজ না জায়েজ নাই? জায়েজ, কিন্তু কোনটা ভালো? কোনটা? মামুল সর্বদা আমেলের পরে আসবে না? কোনটা হাসান সুরাত? আগে আমেল আসবে তারপর কি আসবে? আগে আমেল আসবে তারপরে কি আসবে? এখন আমি যদি এখানে আগে মামুল করি, আর এ হচ্ছে আমেল, এবার লাফজের দিকে তাকাও, এ হলো মামুল, এ হলো কি আমেল, তো সুরাতটা খারাপ হয়ে চলে আসছে না? যে আগে মামুল ছিল, আসছে লফজে মামুল, মামুলাই আগে মামুল চলে আসছে শব্দ, আগে আমেলের আগে আছে মামুল। এই খারাপি থেকে বাঁচার জন্য মুসান্নফ কি করে দিয়েছেন? মামুল শব্দটাকেই হজব করে দিয়েছেন, যেটা বুঝে না। যেহেতু আমেলের আগে মামুল আসাটা ঠিক আছে, কিছু কিছু মাকামে জায়েজ, কিন্তু ওটা তো জায়েজ, কিন্তু হাসান সুরাত কি হলো যে আগে তো আসবে কে? আমেল, আগে আমেলের জায়গা, তারপরে মামুলের জায়গা। আর শব্দ মামুল কেউ শব্দ আমেলের আগেও নিয়ে আসেনি। সমাজ মে আয়া? তো বলছে লাম ইয়াজুজ, কি নাই? জায়েজ নাই। খেলাফান লিল ফাররা, তার মানে ফাররার মতে জায়েজ। এখানের ক্ষেত্রে তিনটে গেছে মত। কয়টা মত? তিনটে। এক নম্বর হয়েছে জমহুর, দুই নম্বর হয়েছে ফাররা, তিন নম্বর হচ্ছে ইমাম সিভাই। জমহুর বলছেন জায়েজ নাই, তবে যদি মাজরুর মুকাদ্দাম হয়। কি হয়? মানে যেই দুই মামুলের উপরে আমি আত করছি, যেই দুই মামুলের উপরে আত করছি, তার মধ্যে একটা কী হতে হবে? মাজরুর এবং মুকাদ্দাম হতে হবে। আর বাকিটা মানে অন্যটা সে মানসুব মারফু যাই হোক, সে মানসুব মারফু যাই হোক। আর যাদেরকে আত করছি, একটা হলো মাতুফ আলাই, একটা হলো মাতুফ আলার মধ্যে মাজরুরকে কী হতে হবে? মুকদ্দম। মানে একটা এক নম্বর হলে তো মাজরুর হতে হবে, দুই নম্বর ওকে মুকদ্দম হতে হবে, আর দ্বিতীয়টা মানসুব রফা যাই মধ্যে হোক। আর মাতুফের মধ্যে অনুরূপ,
মাজরুর কী হতে হবে মুকাদ্দাম, আর পপরটা মানসুব মাসুব যাই হোক সমস্যা নাই। তাহলে মাতুফ আলার মধ্যেও মাজরুর হতে হবে এবং মুকাদ্দাম হতে হবে, মাতুফের মধ্যেও মাজরুর হতে হবে মুকাদ্দাম হতে হবে। একটা আমরা উদাহরণ দিয়েছিলাম হেয়াতের না হতে, আতাহসাবু কুল্লা সাউদা আ তামরাতান। তারপরে ওয়া বাই দ আ শাহমাতান, এক হরফে আতেফা। দেখো আগে মানা আতাহসাবু, তুমি কি মনে করো কুল্লা সাদা প্রত্যেক কালো জিনিসই খেজুর আর প্রত্যেক সাদাই চর্বি? ভালো করে খেয়াল করো, তুমি কি মনে করো প্রত্যেক কালোটাই খেজুর? ও বাই দা এবং প্রত্যেক সাদাই শাহমাতান চর্বি। তাহলে এই বাইদা কার পর আত হচ্ছে? সাউদার উপরে। শাহমাতান কার পর আত হচ্ছে? তামরার উপর আত হচ্ছে। হয়েছে না? এখন বাইদার মাতুফ আলা হলো সাউদা, সাউদার আমেল কন হে কুল্লা। শাহমাতান আত হয়েছে তামরার, তামরার মধ্যে আমেল কন হে তাসাবুদ দ্বিতীয় মাফুল। হরফ আদেফ একটাই, দুই মামুলের উপর আমেল কি হয়েছে? আত হয়েছে, যাদের আমেল কি ভিন্ন। এর আমেল হলো কুল্লা, তামরাতের আমেল হলো তাসাবু। তো যেই শর্ত বলেছেন মুকাদ্দাম হইতে হবে, মাজরুর কি হতে হবে মুকাদ্দাম, মাতুফ আলার মধ্যেও মাতুফের মধ্যেও সব কিছু ঠিক আছে না নাই? সাউদা কুল্লার কারণে কি গেছে মাজরুর, মাজরুর আছে না নাই? এটা যাই মনতায় হোক, মাজরুর মুকাদ্দাম হইতে হবে মাতুফ আলার মধ্যেও মাতুফের মধ্যেও। মাসালা সমাজ মে আয়া আচ্ছি তারা। এখন কিতাবে দেওয়া আছে, দেখো ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন। দেখো ঘরের মধ্যে জায়েদ আর কামরার মধ্যে আমর। ফিদ্দারে জাইদুন ওয়াল হুজরাতি আমরুন। ওয়াল হুজরাতি আত হয়েছে কার পরে? দারের উপরে। আমর আত হয়েছে কার পরে? জায়েদের উপরে। দারের উপরে যেহেতু উজের রাম, তাহলে দার আমেল কন হে ফি। জায়েদের উপর একজন আত হয়েছে, কিন্তু জায়েদের আমেল কন হে ইবতিদা। তো দুই মামুলের উপরে আত হয়েছে যাদের আমেল ভিন্ন। মাজরুর মুকাদ্দাম হয়েছে না হয় নাই? ওয়াল হুজরাতে মাজরুর মুকাদ্দাম হয়েছে না হয় নাই? এই সূরাত জায়েজ আছে কাদের মতে? জুমহুর। তাদের মধ্যে শুধু এই সূরাত জায়েজ কেন বলতেছে? আসলে আরবদের যারা ফাঁসি তাদের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ এই সূরাতে পাওয়া যায়, যখন মাজরুর মুকাদ্দাম শুধু এই সূরাতটাই পাওয়া গেছে, তাই এই সূরাতেই কী করেছি? জায়েজ করেছি। বাকি অন্য সূরাতে মানসুব বা রফা হয়ে গেলে জায়েজ নাই দুই মামুলের উপর। আর ইমাম ফারা বলছে যেহেতু একটা পেয়েছি সবই জায়েজ আছে। একটা পাওয়া গেছে মানে যেহেতু দুই মামুলের ওপরে যাদের আমেল ভিন্ন, যেহেতু 100টা জায়েজ, তার মানে করাটা জায়েজ আছে বিধায় তো একটা এসছে। যুক্তি কিন্তু সবার ভিন্ন, বুঝতে মনে হয় পারেনি। ইমাম ফারা বলছেন যেহেতু একটা পাইলিয়েছি, তাহলে বাকি সূরাত আমাদের যেটা জায়েজ তো রাস্তা তো খুলিয়ে দিয়েছে। কথা কি বোঝা গেছে কি? আর ইমাম সিভাই বলছেন কোনো সূরাতই জায়েজ নাই। ইমাম সিভাই বলছেন কোনো সূরাতই জায়েজ নাই। কুচি পাওয়াই তো যাই না, এটা তো নাদের, একটাই পেয়েছি। আর একটার উপরে কায়দা মাথা যাবে? তাহলে সবার কি আছে? নিজস্ব যুক্তি আছে। ঠিক হ্যাঁ, সমাজ মে আয়া বাত। তো খেলাফান লিল সিবওয়ায়ে, আর এটা তো হলো ফাররা, তার মধ্যে সবই জায়েজ। আর জমহুর উলামাগণের মতে শুধু মাজরুর মুকাদ্দাম হলে জায়েজ, আর খেলাফান লিল ফাররা মানে ফার না সিবওয়াই তিনি বলছেন কোনো সূরাতই জায়েজ নাই। যেটা পাইছি সেটা তো কি সেমা, শুনে অপর কায়দা বাঁধা যাবে না। আচ্ছা খেলাফান লিল সিবওয়াই, এটা আমরা তারকিব করেছিলাম মৌসুফ, আর সিবওয়াই কি করেছিলাম জরফে মুস্তাকাতার সিফাত, মাফলে মুতলাক বানিয়েছিলাম কার? খালাফা মাজুব ফেলে। এখানে আরেকটা তারিফ করা যেতে, এটা মাফলে মুতলাক কার? খালাফা ফেলের, ওখান থেকে শেষ। আর লি সিবওয়াই এটা খবর বানাতে পারা যেতে পারে এরা দাতি মাহজুব মুবতাদার, যে আমার এরাদা হলো সিবওয়াই। এটা দ্বিতীয় তারকিব, তো মনে রাখা ভালো যে কয়েকভাবে কি করা যায়, এটাকে তারকিব করা যায়। আর তাকিদ আমাদের পরবর্তী তাওয়াবে, পরবর্তী তাবে কন? তাকিদ। তাকিদ মানে পুখতাকরণ, তাকিদ মানেই পুখতাকরণ। তো তাবে তাকিদ হলে ऐसा তাবে ইউকাররিরু, যে কি করে? মজবুত দৃঢ় করে। আমরল মাতবু, মাতবুর অবস্থাকে, মাতবুর অবস্থায় কি করে? পুখতা করে। এ পর্যন্ত সিফাতও ঠিক আছে। সিফাত কি করে? মাউসুফেরকে পুখতা করে না? জায়েদ কেসা আলেম অবস্থাটা কি করলো?
কিন্তু এটাকে নেসবাতে জাইদের দিকে যে নেসবাত সেই নেসবাতের মধ্যে থেকেই বুঝতে মনে পারেনি এখনো এসা তবে এখানে যখন তাই বললো সব বদল সদল যা আছে সবাই ঢুকে বসে আছে, কিন্তু যখন বললো ই কর রিরু মজবুত করে, তো বদল কি মজবুত করে? মজবুত করে নাকি? করে না। আতফবিল হুরুফ যেটা ওটাকে মজবুত করার জন্য আছে, তাহলে অটোমেটিক বের হয়ে গেছে, কিন্তু সিফাত আছে আবার আতফে বায়ান আছে, সে কি করে? মাতবুর অবস্থাকে পরিষ্কার করে না। সিফাত আতফে বায়ান কি করে? মাতবুকে স্পষ্ট করে না, তার অবস্থাকে একটু পুক্তা করে না। তো বলতেছে ওটা যে পুক্তা করে, এটা তো নর্মালি জাইদুন আলিমুন বা কি রজুলুন আলিমুন, কিন্তু এটাকে নেসবাতে তাকে পুক্তা করলো, ওখানে কোনো ধরনের রজুলের উপর কোনো ধরনের নেসবাত আছে? তো বলছে ফিন নেসবাতে, নেসবাতের ক্ষেত্রে এই পুক্তাকরণটা হবে কোন ক্ষেত্রে? যা জাইদুন জাইদুন জায়েদ হি এসছে, যা জাইদুন জাইদুন জায়েদ হি এসছে, তো এটা পুক্তাকরণ কোন ক্ষেত্রে পুক্তা হলো? আসার ক্ষেত্রে, তো নেসবাতের ক্ষেত্রে। তার মানে যখন বললাম ফিন নেসবাতে, তখন সিফাত নিকাল গিয়া, আতফে বায়ানও নিকাল গিয়া, সামাজ মে আয়া আবি শুমুলি। তো এইটা হয়ে গেল আমার মৌসুফ। ইউকাররিরু ফিল ফাইল আমরুল মাতবু মুরাক্কাব ইজাফি কি হলো? মাফুলে বিহি ফি হরফে জার নেসবাতে মাতুফ আলাই আর শুমুলে মাতু মাতু মালা বলে মাজুর জার মাজুর মুতালে কি করে, ঠিক আছে? পুরো জুমলা হে তাবিন মৌসুফের সিফাত, মৌসুফ সিফাত আর তাকিদু মুবতাদার খাবার। তাকিদ হলো এমন তবে ইউকাররিরু যে পুক্তা করে মজবুত করে আমরুল মাতবু মাতবুর অবস্থাকে ফিন নিসবাতে কোন ক্ষেত্রে? নিসবাতের ক্ষেত্রে আবি শুমুলি অথবা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, যেটাকে বললাম আমরা যা আনিল কৌমু কুল্লুহুম, যা আনিল কৌমু কুল্লুহুম। এই কুল্লুহুম কী করছে? কমকে পুক্তা করছে, কিন্তু এমনি কি নর্মাল পুক্তা করছে নাকি আসারাতে পুক্তা করছে, নাকি কম সবসময় কুল্লুহুমই থাকে? সমাজ মে আয়াবাত। তাহলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অথবা নেসবাতের ক্ষেত্রে মাত্র অবস্থায় মাতবুর অবস্থায় কী করে? পুক্ত করে। ওয়াহুয়া লাফজিয়ুন ওয়া মানবিয়ুন। তাকিদ কিতনা কিসিম? লাফজি আর মানবী। লাফজি মানে স্বয়ং লফজকে কী করা? মুকাররার। আর মানবী মানে সুনির্দিষ্ট কয়েকটি শব্দ রয়েছে, ঠিক হে? তো ওয়াহুয়া লাফজিন ও মানবিন মুবতাদা, এটা কি হলো? খাবার। ফাল লাফজিউ তাকিদে লাফজি, ফাল লাফজিউ এটা সিফাত না? লাফজিয়ুন ইসম মানসুব সিফাত না? তাহলে মানসুব কে? ইয়ানি তাকিদুল লাফজিয়ু, আর তাকিদুল লাফজি মুবতাদা, আর এটা কি হলো আমার খাবার। তাকরিরুল লাফজিল আউয়াল মানে প্রথম শব্দকেই কি করা? প্রথম শব্দকেই প্রথম শব্দে তাকরির করা, মানে জুমলার প্রথম শব্দ না, মাতবু তো প্রথম, আর এটা কি হিসবে দ্বিতীয়। তাহলে তাকিদ যে আছে সে 2 নম্বর আছে না, তো প্রথম ওর আগে কি আসবে? সেটা তো প্রথম, ঠিক হে? এন জুমলার যদি কি ধরি যে জুমলার মধ্যে প্রথম শব্দকে তাকরার করা, এন আমি যা নি জাইদুন জাইদুন, প্রথমে এসে কি যা, আর জাইদুন চলেছে এখানে নি, এটা প্রথম শব্দ উল্লেখ হলো। তাহলে কি হওয়া দরকার ছিল? যা আনি জাইদুন যা, এরকম হওয়া দরকার ছিল। তো জুমলার প্রথম শব্দকে না, জুমলার প্রথম শব্দকে না, মূলত যেটাতে আমি তাকিদ দিতে চাচ্ছি সেটা হবে প্রথম। এবার ওই লফজকে কী করে দেওয়া? সেক্ষেত্রে আমি যা মানে পুরো ফেলে তাকিদ দিতে পারি, ইসমে তাকিদ দিতে পারি, হরফে তাকিদ দিতে পারি, পুরো জুমলাকে তাকিদ দিতে পারি, মুরাক্কাবে ইজাফিতে তাকিদ দিতে পারি। সমাজ মে আয়া। আমি যেমন বললাম যা আনি জাইদুন জাইদুন, কিসে তাকিদ হলো? এটা ইসমকে। যা যা জাইদুন কিসে তাকিদ হলো? ফেল। সমাজ মে আয়া। আবার এমন কইতে পারে যে গোলাম মুজাহিদিন কিসে তাকিদ হলো? মুরাক্কাবে ইজাফিতে, ঠিক হ্যাঁ? তো এটা হলো খবর না, যেমন যা আনি জাইদুন জাইদুন ফেল মুহাক্কাদ তাকিদ মিলে হয়ে কি হলো? ফাইল, ঠিক হে? ওয়া ইয়াজরি ফিল আলফাজি কুল্লিহা বলতেছে তাকিদে লাফজিটা সব ধরনের লফজেই কি হয়? জারি হয়। ওয়া ইয়াজরি এই তাকিদে লাফজি কি হয়? জারি হয়। ফি হরফে জার, এটা দেখো আবার চলে এসেছে মুহাক্কাদ তাকিদের আলোচনা চলছে, ওই তাকিদি তারকিব চলে এসছে। এটা কোন তাকিদ হবে? কুল্লাহা কুল্লিহা কোন তাকিদ হবে? তাকিদে মানবী না, ওয়ারই তো আলোচনা চলছে। তাকিদে মানবীর তো কিলো চলছে, আর ওয়ারি তাকিদ তারকিব করে দিলাম। তাহলে ফি হরফে জার লাফজি আলফাজি মুআক্কাদ কুল্লিহা মুরাক্কাবে ইজাফি তাকিদ, তাকিদে মানব, ঠিক হে? মাজরুর জার মাজরুর মুতাল্লিক আজরি, তাকিদে লফজিটা জারি হয়ে থাকে ফিল আলফাদিল কুল্লিহা সব ধরনের লফজে। তার মানে এখানে কি বললাম? জুমলা, ফেল, ইসিম, হার, মুরাক্কাবে নাকেস যে কোনো হতে পারে। সমাজ মে আয়াবাত। ওয়াল মানবী, মানবী কি ইয়ানি তাকিদে মানবী বি আলফাদিন মাহসুরাতিন, কয়েকটা শব্দ। মাহসুর মানে কি? গুণিত, মানে বলে না হাতে গোনা একটা কয়েকটা শব্দ আছে, তার মানে সুনির্দিষ্ট কয়েকটি শব্দের মাধ্যমে হয়ে থাকে। ওয়াহিয়া সেগুলো কগুলো? নাফস 2 3 4 5 6 7 8, আর কেলার ভিতরে আর একটা আছে কে? কিলতা, তার মানে হয়ে গেল 9টা। নাফসুহু আইনুহু কেলাহুমা কুল্লু, এটা কি আছে? কুল্লুহু। তারপরে আজমাউ আক্তাউ আবদাউ আর
আবসাউ, এরপরে এগুলোর কি আসবে? ব্যবহার, কোনটাকে কিভাবে ইস্তেমাল করতে হয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।